নমস্কার, আমি শিল্পী। আমার নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বড়দের আমার প্রণাম আর ছোট্টদের এত এত ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। আজ দিনটা ছিল সোমবার। সোমবার মানেই তো সকাল থেকেই আমার অনেক ব্যস্ততার মধ্যে দিয়েই শুরু হয়ে যায় সব কিছু। বাড়ির সব কাজ সেরে আমি একেবারে রেডি হয়ে বেরিয়ে আসলাম। এখন যাব দোকানে, দোকান থেকে তারপর যাব আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। গলার আওয়াজ শুনেই বুঝতে পারছেন শরীর আজও খুব একটা ভালো নয়, কিন্তু কি করব, শরীর অসুস্থ বলে বাড়িতে বসে থাকলেও চলবে না। দৈনন্দিন যা যা কাজ থাকে সেই সব কিছুই তো করতে হবে। আমাদের ক্লাসটা হচ্ছে অদ্ভুত এক আনন্দের জায়গা। ওখানে গেলে না আমি মানসিক একটা শান্তি পাই, তাই ক্লাস মিস করার কথা ভাবতেই পারি না। এটা হচ্ছে এই যে স্কুলের সামনেই রাস্তাটা, অবস্থাটা দেখুন। রোজ দিনের এই একই সমস্যা, কোনো না কোনো রাস্তা খোঁড়াখুড়ি করছে আর সাধারণ মানুষ এতে করে বিপর্যস্ত হচ্ছে। চলুন আরও সামনেটা গিয়ে দেখাচ্ছি কি অবস্থা। মানে আজকের দোকানের সামনে যে কি অবস্থা হয়ে আছে সেটা আপনাদের দেখাচ্ছি। এটা হলো দোকানের সামনের অবস্থা। মানুষের যাতায়াত করতে তো খুবই অসুবিধা হচ্ছে, আর আমাদের দোকানেও কাস্টমার আসতে খুবই সমস্যায় পড়ছে। দোকানের সামনেটা কি অবস্থা সেটা তো দেখালামই। প্রত্যেক বছরই কিছু না কিছু এই সামনেটা করতেই থাকে। কখনো পাইপ লাইন যায়, কখনো গ্যাসের লাইন যায়। এই জিনিসটা যে আদতে কি হচ্ছে বুঝতে পারছি না। আবার কোনো কোনো জায়গায় দেখছি যে ওই ব্ল্যাক কালারের কিছু পাইপ দিচ্ছে। আমাদের বাড়ির সামনেটা দেখলাম ব্ল্যাক কালারের কিছু পাইপ দিয়েছে, শ্বশুরবাড়ির সামনেটাও দেখলাম এই রকম। তো এখানে দেখছি এইরকম বড় পাইপ ব্লু কালারের দিচ্ছে। তো লোকজনের যাতায়াত করতে তো খুবই অসুবিধা হচ্ছে। আমি এখন দোকানে আসলাম, এখন কটা বাজে? 8:45 বাজে। তো 9:30টার দিকে আমি আবার বেরোবো, মানে এই রাস্তাটা টপকেই বেরোতে হবে। সারাদিনের যাতায়াত এই রাস্তাতেই করতে হবে আমার। কিছুদিন আগে আপনাদের হয়তো দেখিয়েছিলাম যে অ্যাডেনিয়াম গাছের পাতাগুলো আমি কেটে দিয়েছি। তো বাবাই সেই কাটা জায়গাগুলোতে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছে। যেহেতু আজ খরিদ্দারের চাপ একেবারেই কম, তাই এই কাজগুলো আমরা বসে বসে করছিলাম। কি করব, মন খারাপ করলে তো আর চলে না। তো খারাপ রাস্তাটা পিছনে ফেলে দোকান থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি ক্লাসে। আর রাস্তাটার এখন এমনই অবস্থা, খুব বড় জোর একটা সাইকেল যেতে পারছে, তাও অসুস্থ পদ্ধতিতে সাইকেলটা মানে ওই খারাপ রাস্তাটা পার করতে পারছে। বাকি অবস্থাটা আপনারা বুঝে নিন, জঘন্য। তো চলুন ক্লাসে গিয়ে কথা হচ্ছে। আজ রাস্তায় এসে যখন দাঁড়ালাম দেখলাম সাথে সাথেই বাস পেয়ে গেছি। তো ঠিকই আছে, বাসে করেই আজকে ক্লাসে গেলাম। এমন সৌভাগ্য খুব কমই হয়। এখন বাজে হচ্ছে 10:16, 10:15 থেকে ক্লাস। তো আজকে 1 মিনিট দেরি হয়েছে মাত্র, তো না ঠিক আছে। ক্লাস যখন শেষ হলো তখন প্রায় দুপুর 2টো বেজে গিয়েছিল, মানে ওই ধরুন 2:10-15 দিকে হবে। তো বেরিয়ে এই সামনেটা একটু ভিডিও করলাম, করে আমি আর আমার এই যে কিউট একটা বান্ধবী হাঁটতে হাঁটতে আসছিলাম আর একটু গল্প করছিলাম। ক্লাসের শেষ যখন হয় তখন প্রায় দুপুর হয়ে যায়। তো ওই সময় বাস বা অটো পেতে এত সমস্যায় পড়ি, আর কি করব। এই জায়গাটা দেখে আশা করি বুঝতেই পারছেন, চলে এলাম বাড়িতে। এখন বাড়িতে যাব।
লাঞ্চ করব, করে একটু রেস্ট নেব, তারপর আবার দৌড়াতে হবে দোকানে। অবশ্য বিকেলে যাব। তো চলুন পরে কথা হবে। দোকানে এলাম বেশ কিছুক্ষণ আগে, এখন সন্ধে হয়ে গেছে, ওই ধরুন 7টা মতো বাজে। তো গতকাল রাত্রেই একটা নিউজ দেখেছিলাম ফেসবুকে, আমাদের অনেকেরই প্রিয় সন্তু বলে একজন সারমেয় আছে, তো সে মারা গেছে। তো নিউজটা দেখে সত্যি খুবই খারাপ লেগেছিল। তো আমি দেখে বাবাইকে যখন দেখালাম, বাবাইয়েরও খুবই খারাপ লাগলো। আজকে সকাল থেকে যতবারই আমি ফেসবুক অন করেছি ততবারই ওই সন্তু সংক্রান্ত খবরটা দেখেছি। খুবই খারাপ লেগেছে, কষ্টও লাগছে, কারণ অনেকেরই কম বেশিও অনেকেরই আদরের পোষ্য ছিল, বিশেষ করে তনুশ্রী রয়, যাকে সন্তু বদময়না বলতো। নিউজটা দেখে অ্যাকচুয়ালি ভীষণই খারাপ লাগছে, কষ্টও লাগছে। তো আর কি করা যাবে, সময়ের সাথে সাথে সবকিছুকে মেনে নিতে হবে। যাদের বাড়িতে পোষ্য আছে বা বাড়িতে না রেখেও যারা পোষ্যদের দেখাশোনা করেন, তারা জানেন এই কষ্টটা কি। আমি তো মাঝে মধ্যে পমের ক্ষেত্রেও চিন্তা করি, ইনফ্যাক্ট আজও করছিলাম। তারপর ভাবলাম যে এটা চিন্তা না করাই ভালো। তো যাই হোক, এখন আমি বসলাম দোকানে এসে, এখন সেলাই করতেই বসলাম। একটা জহর কোট বানাবো। আগের দিন ছোট স্যাম্পেল কেটে আমরা বানিয়েছিলাম, আজকে ইচ্ছা আছে একটা বড় বানাবো। দেখা যাক কতদূর কি করতে পারি। এমনিতে তো শরীর খুবই অসুস্থ, কথাও খুব একটা বলতে পারছি না ভালোভাবে, আর মাথা অসহ্য যন্ত্রণা করছে। তো দেখা যাক কতটা কি। শুধু আজ সন্টুর কথাই নয়, আমারও বেশ কিছু পোষ্য ছিল। তার মধ্যে সবচেয়ে কাছের ছিল লাট্টু আর বাট্টু নামের দুজন পোষ্য। বাবাই তো তাদের একদম ছোটোর থেকে নিজে হাতেই বড় করে তুলেছিল। তাদের কথাও আজ ভীষণভাবেই মনে পড়ছিল। মন খারাপ নিয়েই বাইরের সব কাজ সেরে যখন বাড়ি আসলাম, বাবাই আমার জন্য দারুণ একটা ডিনার রেডি করে রেখেছিল। যেহেতু আজকে খাওয়া দাওয়া করার একেবারে ইচ্ছাই ছিল না, তাও করতেই হলো। ডিনার করে এলাম এইমাত্র। খেতে যদিও ইচ্ছা করছিল না, তাও অল্প করেই খেতে হলো, নাহলে বাবাই খুব বকাবকি করছিল। তো চলুন ব্লগটা তাহলে আজ এখানেই শেষ করছি। সারাদিন যা কিছু করলাম তার অল্প অল্প কিছু মুহূর্ত তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবেশকে ভালো রাখতে একে অপরের পাশে থাকবেন। আমার ব্লগটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।